ফাংশন ডিফল্ট প্যারামিটার নিয়ে এখন আলোচনা করব। ফাংশন ডিফল্ট প্যারামিটার এর জন্য আমি লিখব ডিফল্ট ডিফল্ট PARAMETER প্যারামিটার ডট জেএস। ওকে, আমি এখানে একটা ফাংশন বানাচ্ছি। ফাংশন আউটপুট অর আমি দিতে পারি অ্যাড। এটা একটা ফাংশন, দেন ফাংশনটা আমি এখানে কল করলাম অ্যাড। ঠিক আছে, আমি এখন এখানে যে মানটা দিব এখানে প্যারামিটার হিসেবে রিসিভ করব। তো এখানে দুইটা প্যারামিটার দিই, নাম্বার 1 এন্ড নাম্বার 2। তারপর এখানে দিই কনস্ট রেজাল্ট ইকুয়াল টু নাম্বার 1 প্লাস হচ্ছে নাম্বার 2। নাম্বার 1 আর নাম্বার 2 যোগ করব, দেন এখান থেকে রিটার্ন করে দেব রিটার্ন রেজাল্ট। দুইটার যোগফল যে পাবে এই ভেরিয়েবলের কাছে, রেজাল্টের কাছে স্টোর হবে, দেন এটা রিটার্ন করে দেবে। মানে যেখানে এই ফাংশনটা কল হবে সেখানে সেই ডাটাটা চলে যাবে, অর্থাৎ রেজাল্টের যে সংখ্যাটা থাকে সেখানে যেখানে কল হবে সেখানে চলে যাবে। এখানে দুইটা মান দেই, 20 দেই আর হচ্ছে 30 দিতে পারে, দুইটার যোগফল দেখা। এবং এই যে মানটা এখানে আসলো রিটার্ন করে এই ভেরিয়েবলের কাছে আসলো, এইখানে ডাটাটা আরেকটা জায়গায় স্টোর করি। কস্ট সাম ইজ ইকুয়াল টু এটা, দেন বলতে পারি কি সিএলজি মানে কনসোল লক করো সাম, অর্থাৎ সামের যে ডাটাটা আছে সেটা কনসোল এরিয়াতে দেখো। তাহলে আমি যদি এটাকে রান করি দেখাচ্ছে না, কারণ আমি রান ভুলটা করছি, যে লেট বার কনস্ট আমাকে রান করতে হবে নোট ডিফল্ট প্যারামিটার। ওকে, আমার কিন্তু যোগফল আসছে, বুঝলেন? তার মানে এইখানে আমি যখন ফাংশনটা বানাইলাম প্রথমে নোট করলো কি ফাইলটাকে পড়া শুরু করছে, 1 নাম্বার লাইন ফার্স্ট ফাংশন ওয়ার্ডটা পাইছে, দেন পাইছে কি অ্যাড মানে কি একটা ফাংশন আর কি। ফাংশন ওয়ার্ড পাইছে মানে এটুকু পড়ার দরকার নেই, এটা আগের মতো করে বুঝেন, পরে পড়া দরকার নাই। এইখানে আসছে, এখানে মানে কি এমটি স্পেস ইগনোর করছে। 6 নাম্বার লাইনে গেছে কস্ট সাম ইজ ইকুয়াল টু, সাম মানে কি যোগফল, একটা ভেরিয়েবল বানাচ্ছে আর কি, ইকুয়াল টু একটা দেখে ফাংশন কল হচ্ছে। ফাংশনটা পুরো পেজে খুঁজে দেখে এখানে আছে, খুবই ভালো কথা। তার মানে এখানে কল হচ্ছে, দেন এটার ভিতরে হচ্ছে প্যারামিটারও আছে। প্যারামিটারটা ফার্স্টেরটা এটাতে মানে এটাকে বলা হয় আর্গুমেন্ট, এটাকে বলা হয় আর্গুমেন্ট, আর এখানে যেটা থাকে এটাকে বলা হয় প্যারামিটার। এইটা নাম্বার 1 এ বসছে, এইটা তার মানে নাম্বার 1 ভেরিয়েবলের ডাটা হচ্ছে 20, 2 এর হচ্ছে এটা। পরে ভিতরে ঢুকছে, ঢুকার পরে রেজাল্ট ইজ ইকুয়াল টু কি নাম্বার 1 প্লাস নাম্বার 2। নাম্বার 1 এর মান ছিল 20 আর নাম্বার 2 হচ্ছে 30, দুইটার যোগফলে হয় কত 50। তাহলে রেজাল্টের মান কত হয়েছে, এখন একটা ভেরিয়েবলের মান 50 হয়েছে, এবং এখান থেকে রিটার্ন করে দেবা ওই 50টা, কারণ এই দুইটার মান তো 50 হয়েছে আর রেজাল্টের টোটাল মান হয়েছে কত 50। তাহলে রিটার্ন করে দেওয়া মানে যেখানে ফাংশন কল হচ্ছে সেখানে এই 50টা বসবে। তাহলে এখানে বসবে মানে কি এই সাম ভেরিয়েবলের মান হচ্ছে কত 50, এবং কনসোল লক মানে কি 50টা আউটপুট হিসেবে দেখাইছে। এখন ধরেন আপনি এখানে জাস্ট 20 দিচ্ছেন, 30 দেন নাই, যদি আপনি এখানে রান করেন দেখেন নট এ নাম্বার দেখাচ্ছে, নট এ নাম্বার দেখাচ্ছে। কেন দেখাচ্ছে চলেন আমরা এটা একটু দেখার চেষ্টা করি। এখানে নট এ নাম্বার দেখানোর কারণ হচ্ছে আমরা এখান থেকে রিটার্ন করতে পারি এইভাবে, এভাবে রিটার্ন করতে পারি, এটার সাথে কমা দিতে পারি নাম্বার 1 এন্ড নাম্বার 2। আচ্ছা, বা আমরা রেজাল্টটাকে আচ্ছা দেখাইলাম যে প্রথম রেজাল্টটা মান ফলটা দেখাবে, এন্ড সেকেন্ডলি নাম্বার 1 এর যে মান আর মান 2 যেটা এটা দেখাবে রিটার্ন। আমরা যদি এখানে রান করি বা আমরা এখানে রিটার্ন না করে এখানে কনসোল লক করতে পারি, এখানে কনসোল লক করি সিএলজি কি নাম্বার 1 এন্ড নাম্বার 2। এখন এইখানে কি হয়েছে দেখেন, এইখানে এই 20 ইনটু এটাতে গেছে, বাট এখানে সেকেন্ড আর্গুমেন্ট নাই, তাহলে সেকেন্ড প্যারামিটারে ডাটাটা যায় নাই। তাহলে আমি যদি এখন এখানে রান করি দেখেন সেকেন্ডের ডাটা নাই মানে কি আনডিফাইন্ড, এই নরমাল ভেরিয়েবলের হিসাব। আমরা যদি এটা কমেন্ট করে নতুন একটা ভেরিয়েবল বানাই,
তাহলে আমি এখানে লিখলাম লেট এ, দেন সিএলজি করি এ, তাহলে আমার কি আউটপুট আসবে বলেন তো? আনডিফাইন আসবে, মানে এর তো কোনো ডাটা নাই, এর ভিতরে কিন্তু কোনো ডাটা নাই এর ভিতরে, এই জন্য কি আসছে আনডিফাইন। ঠিক আছে, আর যদি এটা বানানোই নাই, তার মানে এর বানানোই নাই, তাইলে আসবে কি নট ডিক্লেয়ারেড। তার মানে বানানো না থাকলে আসবে নট ডিক্লেয়ারেড, আর যদি বানানো থাকে তাইলে আসবে কি, তাইলে আসবে আনডিফাইন্ড, মানে ডিফাইন করা নাই। ঠিক আছে, আমি যদি এটাকে কমেন্ট করে দিই, আমি জাস্ট আমাদের ফাংশনটাকে কল করি এখানে, তার মানে কি করতেছে দেখেন, এইটার মানটা আছে, আর এই যে ভেরিয়েবল বা প্যারামিটার, এটা তো এখন ভেরিয়েবল মতো ট্রিট করতেছে, হ্যাঁ, মনে 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 করতেছে, তাহলে এর তো আর এখান থেকে আর্গুমেন্ট পাস হয় নাই, তাহলে আর্গুমেন্ট পাস না হলে এর ডাটা কি আনডিফাইন না? তাহলে এখানে কনসোল লগে দেখাইছে কি নাম্বার 1, মানে নাম্বার 1 এর ডাটা, নাম্বার 2 এর ডাটা তো নাই, এই জন্য আনডিফাইন করছে, দেখেন এই যে আনডিফাইন করছে, আনডিফাইন। হ্যাঁ, দেন রেজাল্টের কাছে গেছে, এইখানে মান হচ্ছে নাম 1 এর কত, নাম 1 এরটা যদি আমি দেখাই, নাম 1 এরটা হচ্ছে ধরেন 20, 20 এর সাথে যোগ করছে কি আনডিফাইন্ড। আনডিফাইন্ড যদি যোগ করে তাহলে কি হয়, 20 এর সাথে যদি আনডিফাইন্ড যোগ করে তাহলে নট এ নাম্বার, কারণ এটা হচ্ছে কি নাম্বার, আর এই আনডিফাইন্ড তো কোনো নাম্বার না, তাহলে দুইটার সাথে যোগ ফলে কি হয়, দুইটার যোগ ফলে হচ্ছে নট এ নাম্বার। যদি এটা আমি একটু ট্রিকলি বুঝাই আপনাকে, দেখেন এখানে ধরেন আমি এ এর মান, গত ক্লাসে আমি নট এ নাম্বার নিয়ে একটু আলোচনা করছি, এ এর মান কি দেখেন, আমি যদি এখানে করি আনডিফাইন্ড, তাহলে আনডিফাইন্ড না, তাহলে আমি যদি এখানে লিখি ইস এন এ এন, তাহলে এটা একটা কি মেথড, আমি যদি দেখি এটা একটা কি মাউস ওভার করলে এটা একটা ফাংশন, হ্যাঁ, এটার ভিতরে দিলাম আমি কি এ, তার মানে এর তো কোনো ভ্যালু নাই, তাহলে দেখেন ট্রু মানে কি আনডিফাইন্ড, আচ্ছা আনডিফাইন্ড মানে আনডিফাইন্ড, আর আনডিফাইন্ড যেটা এটা নট এ নাম্বার, হ্যাঁ ট্রু বলতেছে, কারণ নাম্বারের সাথে যদি নট এ নাম্বার মানে আনডিফাইন্ড অ্যাড করেন তাহলে নট এ নাম্বারই তো দেখাবে, তাই না? আচ্ছা, এখানে এত ব্রডলি আলোচনা করার দরকার নাই, আনডিফাইন্ড বিষয়টা বুঝেন, মানে এখান থেকে ডিফল্ট ভাবে কোনো যেহেতু ডাটা পাচ্ছে না সে, এই জন্য সে করছে কি, এই জন্য সে আনডিফাইন্ড যোগ করে এই দুইটার যোগ ফলে সে আউটপুট হিসেবে দিচ্ছে কি এন এ এন, ওকে, এন এ এন মানে নট এ নাম্বার আউটপুট হিসেবে, কারণ আনডিফাইন্ড যদি যোগ করে এর সাথে নট এ নাম্বারই আছে, তার মানে আমরা ডিফল্ট যদি এখানে তাহলে ভ্যালু দিয়ে দিতে পারি, 0 দিয়ে দিতে পারি, যে আমাদের আনডিফাইন্ড দেখাবো না, তোমার ডিফল্ট অবস্থায় কোনো না কোনো একটা ভ্যালু থাকবে, যদি নাও দেয় যেটা দিবে সেটার সাথে 0 যোগ করবা, বা ফার্স্টে যদি দেয়, বা প্রথমটার সাথেও যদি না দেয় তাহলে 0 যোগ করবা। তাহলে আমরা যদি এখন রান করি, দেখেন আমার কি দেখাচ্ছে, যে প্রথমটার মান কিন্তু 20, যে প্রথমটার মান 20 দেখাচ্ছে, পরটার মানে 0 দেখাচ্ছে, এবং এই যে 20 সাথে দেখেন এটার মান কত আছে 20 সাথে, এই যে এখানে 20 সাথে যোগ করছে কত, এই যে 0টা যোগ করে কত 0 রিটার্ন করে দিছে, মানে যোগ করা হচ্ছে 20, মানে 0-র সাথে 20 যোগ করলে হচ্ছে 20 রিটার্ন করে এখানে পাঠাই দিছে, সামটা আউটপুট হিসেবে এখানে দেখাইছে, যে এটা কিন্তু দেখাইছে। এখন আমি এখানে ধরেন এইটার মানও দেখলাম 0, মানে এখন যদি সেকেন্ড প্যারামিটার দেই, এখানে ধরেন এখানে 20 দিচ্ছি, এখানে সেকেন্ড প্যারামিটার 50 দিলাম, তাহলে কি আমার 20 থাকবে না? ডিফল্ট প্যারামিটার হচ্ছে এটা, এই যে নাম্বার 2 = 0 আছে, এটা হচ্ছে ডিফল্ট প্যারামিটার, যদি আপনি কিছু আর্গুমেন্ট দেন তাহলে এটা চেঞ্জ হয়ে কি হবে 20 50 হয়ে যাবে, 50 যেটা দিছে আর কি, রান করলে দেখতে পারবেন। আমি যদি রান করি দেখেন তাহলে কত হয়েছে 20, দেখেন এই আর্গুমেন্ট এই প্যারামিটার এখানে যায় 20 হয়েছে, দেন এইটা গিয়ে এইখানে 0 থেকে কি গেছে 50 হয়ে গেছে, দেন এইটা আউটপুট হিসেবে দেখেন 20 দেখাইছে, আর এইটা 50 দেখাইছে, দেন পরের লাইনে রেজাল্ট কত 20 আর 50 যোগ হয়ে কত হয়েছে 70, তার মানে রেজাল্টের মান হচ্ছে 70, রিটার্ন করে দিচ্ছে কত 70, কারণ এই ফাংশন যেখানে কল করছে ওইখানে আসছে আইসা বসছে কত, তাহলে রিটার্ন করছে 70টা, ঠিক আছে। তাহলে সামের মান কত ওই 70, কনসোল লগ আকারে কিন্তু এই 70টা আউটপুট হিসেবে দেখাইছে, ক্লিয়ার? ওকে, এইটা ছিল আমাদের কি, যে ফাংশন ডিফল্ট প্যারামিটার। যদি নট প্রোভাইড করেন, কোনো একটা প্রোভাইড না করেন, তাহলে ডিফল্ট ভাবে এখানে প্যারামিটার আপনার দিয়ে দিতে হবে আর কি।
এখন যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে টেমপ্লেট স্ট্রিং। হ্যাঁ, তো টেমপ্লেট ডট জেএস। তাহলে আমি এখানে লিখতে পারি যে আপনার টেমপ্লেটটা, যেমন আমি একটা জিনিস দিলাম কনস্ট কনস্ট নেম, কনস্ট দিলাম হচ্ছে student স্টুডেন্ট ইজ ইকুয়াল টু মাহবুবুল আলম। তারপর দিলাম কি কনস্ট ফোন নাম্বার ইজ ইকুয়াল টু, দিলাম আমার ফোন নাম্বার। আচ্ছা, তারপর আমি দিলাম কি আপনার হচ্ছে কস্ট ডিগ্রি। ওকে, এখন আমি যদি আমার ফুল ডিটেইল বানাই আছে, তাহলে কস্ট ফুল ডাটা ফুল স্টুডেন্ট বায়ো দিতে পারি, স্টুডেন্ট ডাটা ইজ ইকুয়াল টু, এভাবে লিখতে পারি যে মাই নেম নেম ইজ, আমি এখানে প্লাস চিহ্ন দিলাম, তারপর লিখলাম স্টুডেন্ট, তারপর আবার প্লাস চিহ্ন দিলাম, তারপর এখানে লিখলাম মাই ফোন নাম্বার, তারপর আবার প্লাস চিহ্ন দিলাম, তারপর আমি দিলাম ফোন নাম্বার। হ্যাঁ, তারপর আবার প্লাস চিহ্ন দিলাম, তারপর হচ্ছে আমি দিলাম যে আপনার মাই ডিপার্টমেন্ট, প্লাস চিহ্ন দিয়ে দিলাম ডিগ্রি। এখন আমি যদি সিএলজি দেন দিব স্টুডেন্ট ডাটা। তার মানে কি আমার এখানে একটা ভেরিয়েবল বানাইলাম, এইখানে এই জিনিসগুলোর সাথে এই ডাটাটা এখানে এসে বসলো, তার সাথে যোগ করলো এটা, তার সাথে আবার এই ডাটাটা এসে বসলো। এখন যদি আমি রান করি যে নোট কি করো, এই যে টেমপ্লেট ডট জেএস আছে, টেমপ্লেট ডট জেএস, মামা সাউন্ড কমাও, রান করি, তাইলে আমার কি দেখাচ্ছে, আমার কিন্তু ফুল ডাটাটা দেখাচ্ছে, মাই নেম ইজ মাহবুব আলম, সাউন্ড কমাও আরো, পুরোটাই কমাই দাও, ফোন নাম্বার ইজ এটা, মাই ডিপার্টমেন্ট, মানে ফুল জিনিসটা আসছে। এখন আমার কিন্তু বারবার আমার লিখতে হচ্ছে, মানে প্লাস চিহ্ন দিয়ে এরকম স্ট্রিং আকার দিয়ে লিখতে হচ্ছে। হ্যাঁ, এটার জন্য একটা জিনিস আছে, সেটা হচ্ছে টেমপ্লেট লিটারাল। তো আমরা এটাকে জাস্ট কমেন্ট করতে পারি, এখানে আরেকটা বানাইতে পারি যে কস্ট স্টুডেন্ট ডাটা ইজ ইকুয়াল টু ডাটা স্টুডেন্ট ডাটা ইকুয়াল টু, আমরা এখানে ব্যাকটিক সাইন দিব। হ্যাঁ, দেওয়ার পর আমি যদি দিই মাই নেম ইজ ডলার সাইন ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে স্টুডেন্ট নেম, কি লেখা আছে স্টুডেন্ট, শুধু স্টুডেন্ট নেম না, সরি কি আছে স্টুডেন্ট, দেন আমি দিলাম এটার পরে আবার স্পেস দিলাম, তারপর দিলাম মাই ফোন নাম্বার ইজ, তারপরে আমি যেহেতু এই ভেরিয়েবলটা ইউজ করবো ফোনটা, তার জন্য কি করতে হবে আমার ডলার সাইন সেকেন্ড ব্র্যাকেট। মানে কি কোন স্ট্রিং এর ভিতরে আমি কি ইউজ করতে পারতেছি, জাভাস্ক্রিপ্ট যদি ইউজ করতে চাই, জাভাস্ক্রিপ্টের কোনো কার্যক্রম এই ভেরিয়েবল টেরিয়েবল, তাইলে আমি কি ডলার সাইন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিব, তাইলে আমি জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারবো। হ্যাঁ, এখানে ফোন দিলাম ডট, তারপরে আমি আবার দিতেছি মাই ডিপার্টমেন্ট, কি এখানে ডলার সাইন দিয়ে জাস্ট জাভাস্ক্রিপ্ট ইউজ করবো, তাই না, জাভাস্ক্রিপ্ট শুধু এখানে যে আপনি এখানে আপনি যে শুধু এইটা ইউজ করতে পারবেন তাই কিন্তু না, এখানে কিন্তু আপনি জাভাস্ক্রিপ্ট ইউজ করতে যদি চান যে আমি এখানে জাভাস্ক্রিপ্ট ইউজ করবো, লাইক আমি এখানে কনসোল লগ দেখাবো, তাহলে আপনি এখানে ধরেন ডলার সাইন দিয়ে এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিলেন, দেওয়ার পর আপনি যেখানে সিএলজি দেন কনসোল লগ কিন্তু এখানে ইউজ করবে যে আমি তো এখানেও জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, তার মানে কি আপনি এই স্ট্রিং এর ভিতরে যে জাভাস্ক্রিপ্ট ইউজ করতে চান, ডলার অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আপনার ইউজ করতে পারবেন, সেকেন্ড ব্র্যাকেট, এই যে সেকেন্ড ব্র্যাকেট, তো এইভাবে আপনি ইউজ করতে পারেন। আমি যদি এখানে রান করি নোট
টেমপ্লেট, ওকে, স্টুডেন্ট ডাটা। আচ্ছা, আমরা হচ্ছে এক্সাক্ট এই জিনিসটাকে আমরা আউটপুট হিসেবে দেখি, ঠিক আছে। আমি যদি এখন রান করি, হ্যাঁ, আমার কিন্তু ডাটাটা আসছে। আচ্ছা, আমি যদি রান করি, এখন কিন্তু আমার সেম ডাটাটা আসতেছে। তার মানে আমি খুব সহজেই আমি কিন্তু এটা দেখাতে পারতেছি, খুব সহজে এটা দেখাতে পারছি। তারপর আমি যদি এখানে ইন্টার দেই, তারপরে এইখানে হচ্ছে আপনার ইন্টার দেই, এই পর্যন্ত আমার গেছে না। এখন যদি আমি এটাকে রান করি, দেখেন আমার কিন্তু অনলাইন বাই অনলাইন, আমার কিন্তু এখানে অন্য কিছু করা লাগে নাই। আমার খুব সহজে এই ব্যাকটিকের মাধ্যমে আমি এটা করতে পারছি লাইন বাই লাইন। আমি যদি এটাকে কমেন্ট করি, আমি এটাকে আনকমেন্ট করি, এই যে যেটা আছে, হ্যাঁ, এটা আমার এক লাইনে হলো। এটাকে আমি আউটপুট হিসেবে দেখাই বেরিয়ে কনসোল লগে। এখন যদি আমি রান করি, এটা কিন্তু আমার এক লাইনে আসবে। আমি যদি নিউ লাইন নিতে চাই, আমি কিন্তু এখানে নতুন লাইন নিতে পারবো না। লাইনে আছে কিন্তু লাইনে নিতে পারবো। নেওয়ার জন্য আমার কি করতে হবে, আমার এইখানে এটা দিতে হবে /n, হ্যাঁ, তাইলে আমার নতুন লাইনে চলে যাবে। আমি যদি এখন রান করি, দেখেন আমার কিন্তু এইটা করা আমার সহজ হয়েছে নাকি আমার এইটা করা সহজ হয়েছে? নিশ্চয়ই আপনারা বলবেন এইটা আমার জন্য সহজ হয়েছে, জাস্ট একটা ব্যাকটিক ইউজ করলাম, $সাইন দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর ভেরিয়েবলটা ইউজ করে ফেললাম, ঠিক আছে। তো এইটা ছিল আমাদের টেমপ্লেট লিটারাল। এভাবে সহজে আমরা যে কোনো জায়গায় আমাদের ভেরিয়েবল বা জাভাস্ক্রিপ্ট জিনিসগুলো ইউজ করতে পারি। এটা এখন যে টপিকটা দেখবো সেটা হচ্ছে অ্যারে ফাংশন। আচ্ছা, নরমালি আমরা দেখি ফাংশন, তারপর আমরা একটা ফাংশনের নাম দিই, যেমন অ্যাড, তারপর আমরা এখানে ধরেন লিখি আর কি, যেখানে দুটো প্যারামিটার রিসিভ করবে, নাম্বার 1 আর নাম্বার 2, ঠিক আছে। তারপর আমরা এখানে দিই লেট অথবা কস্ট রেজাল্ট ইকুয়াল টু নাম্বার 1 প্লাস নাম্বার 2 নাম্বার 3। আমরা করি কি, এখানে আমরা এখানে রিটার্ন করে দিই রেজাল্ট। আমরা কি করি, কস্ট সাম, তো সামের কাছে ডাটাটা আসবে, যেখানে ভেরিয়েবল কল হবে ইকুয়াল টু আমাদের হচ্ছে অ্যাডটা কল হবে, এখান থেকে ডাটাটা আসবে। তো এখান থেকে এখানে ডাটা পাস করতে হবে, তাহলে নাম্বার 1 আর নাম্বার 2 এখানে যাবে। তাহলে আমরা হচ্ছে 20 আর হচ্ছে দিলাম কত, 30, এই সিএলজি করি সাম। এই হচ্ছে নর্মাল আমাদের ভেরিয়েবল, আমরা যেটা একটু আগে করলাম। এটাকে রান করলে, আচ্ছা এটাকে না, নোট অ্যারেটাকে রান করা, এই হচ্ছে 50। তো এইটাকে আরো শর্ট ভাবে লেখা যেতে পারে। শর্ট ভাবে কিভাবে লেখা যেতে পারে, এই যে ভেরিয়েবলের নামটা আছে না, এটাকে কাট করে আগে নিয়ে যাবো, মানে এই ফাংশনের নামটা আছে না, এটা আগে নিয়ে যাবো। দেখবো কস্ট অ্যাড ইকুয়াল টু এই ফাংশন, মানে এখানে ফাংশনের নামটা দিলাম, মানে একটা ভেরিয়েবল বানাইলাম, আর জাস্ট ফাংশন পুরোটা এখানে করলাম। মানে এই যে ফাংশনের নামটা আছিল, এইটা কাইটা নিয়ে আগে চলে গেলাম, এটা ভেরিয়েবলের মতো বানাইলাম। আর এখন যদি রান করি, সেম জিনিস। তার মানে আমি কিন্তু ফাংশন এইভাবে বানাইতে পারি, মানে একটা নাম দিলাম, তারপরে ফাংশনের এইখানে নামটা দিলাম, হ্যাঁ। আচ্ছা, তো এইখানে আরেকটু কাজ হচ্ছে, আমি এইভাবে সেম ভাবে দিতে পারি। এখানে ফাংশন ওয়ার্ডটা দিব না, জাস্ট এই যে ফার্স্ট ব্র্যাকেট অ্যাড করে একটা অ্যারো সাইন দেব, শেষ। এটা করলে আমার সেম জিনিস হবে। এই যে, তার মানে এই যে আমি যে সিস্টেমটা করলাম না, এখন এটাকে বলা হয় অ্যারো ফাংশন। মানে এটা ফাংশন, বাট এই যে অ্যারো সাইন দিয়ে লিখলাম, এই জন্য বলা হয় অ্যারো ফাংশন।
তো এটা আমরা আবার করি। ধরুন একটা ফাংশন হলো কনস্ট কি মাল্টিপ্লিকেশন, হ্যাঁ, ইকুয়াল টু দিয়ে আমার দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট যেহেতু একটা ফাংশন, এন্ড দেন যেহেতু ফাংশন ওয়ার্ডটা ইউজ করি না এর আগে, তাইলে আমার কি করতে হবে, অ্যারো সাইন দিতে হবে, দেন সেকেন্ড ব্র্যাকেট। ফাংশনের এটা একটা নরমাল স্ট্রাকচার, জাস্ট এখানে অ্যারো সাইন দিচ্ছে আর ফাংশন ওয়ার্ডটা নাই দেখা, আর এখানে ভেরিয়েবল মতো ইউজ করছে দেখি ইকুয়াল টু, ওকে, এইভাবে অ্যারো সাইন বানাইতে হয়। দেন সিএলজি দিয়ে যদি আমি দিলাম ডাটা, জাস্ট আমি এখানে যদি আমি এখানে কল করি মাল্টিপ্লিকেশন, দেন ফাংশনটা কল করি, আমার এখানে আউটপুট হিসেবে দেখানোর কথা, বললাম নোট অ্যারেটাকে রান করো, আমার কিন্তু ডাটাটা দেখাচ্ছে, কারণ ডাটা লেখাতে আছে। আমি আবার বানাই কনস্ট মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট যেহেতু ফাংশন, আর অ্যারো ফাংশন তো অ্যারো সাইন, দেন সেকেন্ড ব্র্যাকেট। আমরা এখানে প্যারামিটার রিসিভ করবে সেম ভাবে নাম্বার 1 এন্ড নাম্বার 2, দেন এখানে রেজাল্ট কনস্ট রেজাল্ট ইজ ইকুয়াল টু নাম্বার 1 এন্ড মাল্টিপ্লিকেশন বাই নাম্বার 2, দেন আমি রিটার্ন করে দেব রিটার্ন রেজাল্ট, ঠিক আছে। দেন আমি যদি সিএলজি করি, সিএলজি করলে তা আসবে না, আমার এটাকে কস্ট সামেতে মাল্টিপ্লিকেশন বা আমি এখানে কি করলাম যে মাল্টি নামের একটা এই দিলাম, আর এখানে মাল্টিপ্লিকেশন ফাংশনটা কল করে এটার ভিতর দুইটা বিলে দিলাম 20 3 দিয়ে গুণ হবে, সিএলজি করলাম কি মাল্টিপ্লিকেশনটা, জাস্ট একটু দেখি রান করলাম, হ্যাঁ 60, তার মানে এখানে ফাংশনটা বানাইছে, দুইটা প্যারামিটার রিসিভ করছে, ঠিক আছে, আগেই না কিন্তু যখন ফাংশনটা কল হয়েছিল, দেন এই প্যারামিটার দুইটা ডাটা গেছে, যাওয়ার পর ভিতরে রেজাল্ট ইজ ইকুয়াল টু নাম্বার 1 ইনটু নাম্বার 2, রেজাল্টটা কি করছে রিটার্ন করে দিয়েছে, মানে এটা যেখানে কল হচ্ছে এখানে তার মানে রেজাল্টটা ভ্যালু এসে গেছে, তাহলে মাল্টি ইকুয়াল টু ওই ভ্যালুটা কনসোল লগ মানে কনসোল এরিয়াতে দেখাবে ওই ভ্যালুটা, ঠিক আছে। এই হচ্ছে অ্যারো ফাংশন। অ্যারো ফাংশন আরেকটা জিনিস যদি আপনি করেন, এখানে লিখলেন কস্ট, লিখলেন হচ্ছে মাল্টি, এখানে ইকুয়াল টু দিয়ে মাল্টিপ্লিকেশন ফাংশনটা বানাইলেন, আপনি কিভাবে বানাইলেন না, আপনি যদি এখানে জাস্ট লেখা দেন যে 100, এখানে লিখে দিলেন আপনি হচ্ছে এখানে লিখে দেন নাম্বার 1 আর নাম্বার 2, এইখানে আপনি দিলেন নাম্বার 1 ইনটু হচ্ছে নাম্বার 2, এখন আপনার কিন্তু রিটার্ন ওয়ার্ডটা লিখতে হচ্ছে না, আপনি এখানে এখন করেন কি সিএলজি করেন কি, ধরেন আপনি লিখলেন কি কস্ট আউটপুট ইজ ইকুয়াল টু মাল্টি কি একটা দুটো ফাংশন কল করলো, দুইটা ডাটা নেবে 10 আর দিলাম আমি হচ্ছে 40, এখন আপনি রান করেন, হচ্ছে না, কারণ আউটপুট তো কনসোল লগে দেখাই নাই। সিএলজি রান করি, এখানে আমার কিন্তু 40 দেখাচ্ছে, মানে কি আমি যখন এটা কল করলাম এই লাইনে গেল, দেখলো যে এই ফাংশনটা কল হচ্ছে, ফাংশনে গেল, দেন এইখানে প্যারামিটার হিসেবে কিন্তু আর্গুমেন্ট গুলা প্যারামিটার হিসেবে বসলো কোনো সময়, দেন এখানে অ্যারো সাইন মানে কি এই লাইনে যারা থাকবে আর রিটার্ন করবে, এই লাইনে যারা থাকবে আর কিন্তু রিটার্ন করবে, এক লাইনে। আপনার কোড যদি একাধিক লাইনের হয় তাইলে এইভাবে রিটার্ন করতে পারেন, মানে এখানে রিটার্ন ওয়ার্ড ইউজ করার দরকার নাই। আবার আপনি যদি এটা সেকেন্ড ব্র্যাকেট দেন তাহলে আনডিফাইন্ড দেখাবে, আই হোপ সেভ দিলাম, এই দেখেন সেকেন্ড ব্র্যাকেট নিচে লাইনে চলে গেছে, এখন দেখেন আপনার আনডিফাইন্ড দেখাবে। আনডিফাইন্ড কেন দেখাচ্ছে, কারণ আপনি তো এখান থেকে কোনো রিটার্ন করেন নাই, মানে কি এই যে আউটপুট ওয়ার্ডটা আছে না, এখানে রিটার্ন করেন নাই মানে কি এটার কোনো মানই নাই, এই যে ফাংশন কোনো মান নাই যদি রিটার্ন না করেন। এখন যদি কস্ট রেজাল্ট ইকুয়াল টু এটা করেন, দেন রিটার্ন রেজাল্ট করেন, তার মানে কি রিটার্ন করতেছে এই রেজাল্টটা, মানে এই যে এই ফাংশনটার একটা মান হয়ে গেছে, অর্থাৎ এই যে ফাংশনটা আছে না, এই যে এটা ভেরিয়েবল, এই ভেরিয়েবল মানে এই ফাংশনটা অ্যারো ফাংশনের একটা মান কোনটা, এই যে যেটা রিটার্ন করছে, আর এই আউটপুটের মানটা হচ্ছে এটা, হ্যাঁ, এই যে মানটা রিটার্ন করছে। আর যদি রিটার্ন না করছে তাহলে তো আনডিফাইন্ড। আমরা জানি যে যদি কোনো কিছু মান না থাকে, অর্থাৎ এটার মান যদি ফাংশন হয় তাহলে তো কোনো মান নাই, সেটা আনডিফাইন্ড হবে আর কি। এটা গেল অ্যারো ফাংশনের ক্ষেত্রে।
আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা বিষয় দেখি, এটা হচ্ছে আপনার স্প্রেড অপারেটর। এখানে বানাই আমরা SPRWD.js। স্প্রেড অপারেটর ক্ষেত্রে খুব ভালোভাবে লক্ষ্য করা দরকার। আমরা একটা বানাইলাম, ধরেন কস্ট এ, ধরেন আমি এখানে বানাইলাম আর কি আমার কি কলেজ, হ্যাঁ কলেজের এখানে কলেজ ইকুয়াল টু আমার একটা এরে বানাইলাম, যে হচ্ছে এএমসি, তারপর এমএমসি, ডিএমসিএইচ, এইরকম আর কি দিলাম। এখন যদি আমি এটা সিএলজি করি এখানে COLLEG কলেজ করি, রান করলাম। এটা না, আমার রান করতে হবে, নোটকে বলবো কি গ্রেড নামের যেটা আছে এটাকে রান। আমার কিন্তু এটা আসছে, খুব ভালো করে লাগবে। কয়টা ডাটা আছে? 1 2 3টা ডাটা আছে। এখন আমি এখানে করলাম কি কস্ট, এটা লিখলাম কি যে ফাইনাল ডাটা নামের একটা জিনিস লিখলাম ইকুয়াল টু কলেজ, অর্থাৎ কলেজের যে ডাটাগুলো আছে সেটা কিন্তু আমার এইটাতে চলে আসলো। আমি যদি এই ফাইনাল ডাটাটা আউটপুট করাই সিএলজি করে আউটপুট করলাম, দেখেন আমার কিন্তু দুইটাই সেম আসছে। এখন আমি কোনো কারণে ফাইনাল ডাটার একটা মান ঢুকাবো, এটার ভিতরে একটা মান ঢুকাবো। তাহলে কি হলো, ফাইনাল ডাটা ডট পুশ করলাম, এইখানে ধরেন পুশ করলাম যে আপনার হচ্ছে SSNIC। হ্যাঁ, আপনি এখানে যদি রান করি এখন, তাহলে আপনি দেখতেছেন দুটাতেই পুশ হয়ে গেছে। কেন? আমি তো পুশ করছি ফাইনাল ডাটাটা, তাই না? তো ফাইনাল ডাটাতে আমার পুশ হওয়ার কথা, কিন্তু আমার কিন্তু দুটাতেই পুশ হয়ে গেছে। লক্ষ্য করছেন কিনা? দুটাতে পুশ হইতে আমার সমস্যা, আমার একটাতে পুশ করা দরকার, জাস্ট একটা। তাহলে আমার কি করতে হবে, এই যে ডাটাটা আছে না, এইটাকে আমার কপি করতে হবে। কপি করার জন্য থার্ড ব্র্যাকেট, যেহেতু এটা থার্ড ব্র্যাকেট দিয়ে ডট 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 ডট, মানে 3টা ডট দিয়ে, মানে এটাকে বলা হয় স্প্রেড অপারেটর দিয়ে আপনার এই যে ভেরিয়েবলের নামটা লিখলেন, তার মানে এটা হোল জিনিসটা কপি হয়ে চলে আসবে কোথায়, এইখানে। এবং যেহেতু এর থার্ড ব্র্যাকেট দেওয়া, তার মানে এরে হয়ে যাবে, এই ডাটাটা আইসে এরে হয়ে যাবে। এখন যদি রান করেন, দেখেন আপনার কিন্তু হোল ডাটাটা আসছে, একদম কপি হয়ে গেছে এটা। দেন পরবর্তী এই যে ডাটাটা কপি হলো, এটার ভিতরে পুশ করা হয়েছে, এই যে এটার ভিতরে কিন্তু পুশ করছে আর কি এইটা। বাকি এই যে এইটা কলেজে কিন্তু এটা ডাটাটা ঢুকে নাই, যেহেতু কপি হয়ে গেছে। তার মানে এটা স্প্রেড অপারেটর। হ্যাঁ, সেম ভাবে আপনি যদি এটাতে আপনার যদি অবজেক্ট হয় কস্ট, যেমন হচ্ছে BUSIN, এটা হলো বিজনেস ইকুয়াল টু একটা অবজেক্ট হলো বিজনেসের নাম দিলেন হচ্ছে বিডি শপ, তারপর হচ্ছে অ্যাড্রেস দিলেন ঢাকা বাংলাদেশ, ইমেল দিলেন bdshop@gmail.com। ঠিক আছে, আর আপনি এই যে এইটা আছে না, এইটা আপনার ধরলেন কস্ট শপ নামের ডাটাতে আপনি এটা নিতে যাচ্ছেন। তাহলে বিজনেস আপনি যদি লেখেন, এখন আপনি এটার ভিতরে যদি একটা ডাটা ঢুকাইতে চান, নতুন একটা ডাটা, তাহলে আপনি যদি এখানে ঢুকান যে শপ, আচ্ছা আগে এখানে কনসোল লগ দিয়ে সিএলজি করলাম, প্রথম দিলাম কি বিজনেস, পরে কপি পেস্ট, পরে দিলাম কি শপ। আমি যে রান করি এটাকে, বললাম নোট স্প্রেড.js দিলাম, দুটোটা সেম। এখন আমি জাস্ট এই যে এইটাতে একটা ভেরিয়েবল ঢুকাবো আর কি, একটা প্রপার্টি ঢুকাবো। তাহলে আমার সব ডট, আমি যখন নতুন একটা নাম দিলাম যেটা আমি ঢুকাতে চাচ্ছি, বা এখানে তো ঢুকানোর সিস্টেম হচ্ছে আপনার ডট দিয়ে, মানে যেই প্রপার্টি ঢুকাবেন সেটা, ধরেন আমি ঢুকাইতে চাইলাম যে কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট ইকুয়াল টু আপনার ফোন নাম্বারটা ধরেন দিয়ে দিলেন, ফোন নাম্বারটা আপনি দিয়ে দিলেন। তো এখন যদি আপনি দেখেন, আই হোপ, হ্যাঁ দেখেন এই কন্ট্যাক্ট কিন্তু দুটোতে ঢুকে গেছে। প্রথমটা তো বিজনেস আমি দেখাচ্ছি, বিজনেস ঢুকে গেছে, পরেরটা
কোনটাকে ঢুকে গেছে। তো এইটা যদি না হয় তার মানে আপনি এটা যেহেতু দেখেন এটা সেকেন্ড ব্র্যাকেটে আছে না, তার মানে আপনার এটা দিতে হবে কোথায়, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, দেন টু 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 মানে স্প্লিট ওভার টু দেন পেস্ট করে দিতে হবে। তার মানে আপনার এখন কিন্তু বিজনেসটা কপি হয়ে গেছে। তার মানে এখন যখন সবটা কিন্তু বিজনেসটা কপি হয়ে সবের কাছে গেছে, অ্যাকচুয়াল ডাটাটা না। তাহলে এখন যখন আপনি এই সব ডট কন্টাক্ট দেন তার মানে এটা অ্যাড হইতে শপে, বিজনেসে আর থাকবে না। একটু আগে যেরকম হয়েছে এরকম হবে না। যদি রান করি দেখেন, দেখেন এই যে দেখুন সব বিজনেসের টাইমে আউটপুট করছে যে বিজনেসটা কিন্তু আমার কন্টাক্ট নাই, বাট আমার শপের ভিতরে কিন্তু আমার কন্টাক্টটা আছে। আমার শপের ভিতরে কিন্তু আমি লিখাইছি রাইট নাও, এটা বিষয়টা বোঝার কথা। এইটাই হচ্ছে আপনার স্প্রেড অপারেটর। হ্যাঁ, স্প্রেড অপারেটর এভাবে কাজ করে। আচ্ছা, এইভাবে আপনি কি করতে পারেন, অ্যারে বা ইকে কপি করতে পারেন। এখানে আরেকটা জিনিস দেখায়, আপনার এখানে নাম্বার নেন কনস্ট, আমার হচ্ছে নাম্বারস ইকুয়াল টু আপনি দিলেন থার্ড ব্র্যাকেটের ভিতরে 100, 200, 50, 80 এরকম দিলেন। না এখন যে আপনি সিএলজি করেন, আপনি চাচ্ছেন কি এই এই যে ম্যাক্সিমাম যে এখানে যে নাম্বার গুলো আছে আপনি জাস্ট এখান থেকে যে বড় নাম্বারটা এটা আপনি আউটপুট করতে চাচ্ছেন। তাহলে কস্ট ম্যাক্স দিলেন, পরে বললেন ম্যাথ ডট ম্যাক্স। হ্যাঁ, ম্যাক্স দেন আপনি এটার ভিতরে কি যে অ্যারে সে কিন্তু ভ্যালু দিবে কি নাম্বার হিসেবে, কি হিসেবে থার্ড ব্র্যাকেট মানে কি অ্যারে হিসেবে। তার মানে এখানে ভেরিয়েবলটা আপনি দিয়ে দিতে পারেন। এখন আপনার এই যে এইটা কিন্তু আপনার এখান থেকে ম্যাক্সিমাম নাম্বারটা বের করে এখানে আপনাকে ম্যাক্স এর কাটা দিয়ে দিবে। সিএলজি করেন এম এক্স, হ্যাঁ সেভ করেন। এখন আপনি রান করেন হচ্ছে কি স্প্রেড ওভার এখানে কি হচ্ছে ম্যাক্স নাম্বারস, মাউস ওভার করি মেথড একটা নোট spread.js বাট নট এ নাম্বার দেখ নাম্বারস থার্ড ব্র্যাকেটের ভিতরে আছে। আচ্ছা, এখানে যে বিষয়টা হচ্ছে এখানে আমি বিষয়টা দেখি, এটা আমি বললাম এখানে দেখেন আমি এখানে কিন্তু নাম্বার এখানে ম্যাক্স এর উপর মাউস রাখলে বলতেছে যে এখানে অনেকগুলা ভ্যালু থাকবে, ডাইরেক্টলি অনেকগুলা ভ্যালু বলছে রিটার্ন দ্য লার্জ অফ দ্য সেট সাবরেট। আচ্ছা, ম্যাক্সিমাম নাম্বারটা দেখাবে, অনেকগুলো ভ্যালু ডাইরেক্টলি অ্যাড করবে এখানে কমা কমা দিয়ে আলাদা আলাদা প্যারামিটার, যেমন আপনি অ্যাড করছেন এই ডাটাগুলাই ধরে আমি একটা একটা করে ডাটা এখানে আপনি কি বসাবেন। এখন যদি রান করি দেখেন আমার এখানে ম্যাক্সিমাম কিন্তু এই 200 আছে। হ্যাঁ, আপনার পরের গুলা কিন্তু আর আসেনি, যেটা ম্যাক্সিমাম ওইটাই আসছে। কারণ আপনি যদি একটা অ্যারে থাকতো, অ্যারেটা কিভাবে এরকম করতেন দেখেন, আপনি এখানে কিন্তু হোল ডাটা গুলা নিচ্ছেন নট অ্যারে। আপনি কনসোল লগ যদি, আচ্ছা এটা থাক, এটা কমেন্ট করে রাখি, সিএলজি দেন আমি কি করলাম নাম্বারস রান করলাম। দেখেন আমার কিন্তু হোলের সাথে একটা অ্যারে আসছে, বাট আমার এইখানে যে ডাটাটা ছিল এগুলোর সাথে কিন্তু অ্যারে নাই। আমার অ্যারেটা সরাতে হবে, অ্যারেটা সরাইতে হলে টুট 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 মানে কি ভিতরে ডাটা গুলা চলে আসবে, ওই অ্যারে টেরে আসবে না। আপনি যদি এখন রান করেন আপনি দেখেন এখন কিন্তু অ্যারে নাই, এখন কিন্তু হোল ডাটা গুলা আসছে, দেখছেন এখন কিন্তু হোল ডাটা গুলা আসছে, অ্যারেটা আসেনি। হ্যাঁ, তাহলে আপনার এখানে যদি হোল ডাটাটা দিতে চান তাহলে আপনি কি করতে হবে, ওই যে নাম্বারস এর আগে কি দিত টুট 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 মানে স্প্রেড অপারেটর নাম্বারস। হ্যাঁ, আমি যদি এখন রান করি আমার কিন্তু এই জিনিসটা, আচ্ছা এটা হচ্ছে আমার কনসোল ডট ম্যাক্স করে নেই, যে এটা করলে আমার হচ্ছে ওটা দেখাবে। এখন যদি রান করি দেখেন এখন কিন্তু 200 দেখাইছে, কারণ কি আমার ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 2000। 2000 এখন কিন্তু দেখাইছে, কেন দেখাইছে কারণ হচ্ছে ওইখান থেকে একদম ডাটাটা আসছে, অ্যারেটা আসছে না, এই ছিল অ্যারে থেকে। আবার এখানে আপনি যদি পায়ের মান চান, ধরেন এখানে আপনি ধরেন ম্যাথ দিয়ে আরো অনেক করা যায়। ধরেন এখানে সিএলজি করি আমি, সিএলজি আপনি চাইলেন ম্যাথ ডট পাই মাউস বলে দেখি পাই একটা হচ্ছে প্রপার্টি। হ্যাঁ, এখন যদি আমি রান করি আয়ের মান কিন্তু আমার চলে আসছে।
তো ম্যাক্স দ্বারা আমি মিনিমাম নাম্বার পাইতে পারি MIN মিন দিয়ে আমি যদি 2 মানে স্প্রেড অপারেটর নাম্বার গুলো দেই আমার কিন্তু নাম্বারটা চলে আসার কথা। আই হোপ হ্যাঁ, নাম্বার সর্বনিম্ন হচ্ছে 50, আমার কিন্তু 50 আসছে সর্বনিম্ন দেখা যাচ্ছে। মেথের সাথে আর কি কি আছে দেখি। স্কয়ার রুট আছে, এবিএস আছে। এবিএস মানে হচ্ছে ফার্স্ট টু লাস্ট। আপনি হচ্ছে এখানে এবিএস কি বলতেছে, এবিএস হচ্ছে একটা মেথড, এখানে বলছে নাম্বারটা দিতে আর কি। আচ্ছা আমরা দেই 2 দেন নাম্বারস দিলাম, দেন হচ্ছে কি রান করলাম। দেখেন আমার এখানে কিন্তু 100 হচ্ছে অ্যাবসলিউট ফার্স্টের যে নাম্বারটা, এটা আমার দেখাইছে ফার্স্টের যে নাম্বারটা, এটা আমার দেখানোর কথা। এবিএস ছাড়া আরেকটা জিনিস আছে, র্যান্ডম একটা জিনিস আছে। হ্যাঁ, র্যান্ডমে যদি আপনি কি করেন, র্যান্ডমে হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত দেখাবে। আপনি যেখানে আপনি এখন যে ম্যাথ ডট র্যান্ডম দেন, যদি আপনি এখানে রান করেন, দেখেন কি করবে, র্যান্ডম একটা আবার রান করেন, প্রথমে যে নাম্বারটা আছে পরে দেখবেন আবার রান করলে এই নাম্বার সাথে মিলবে না। দেখেন রান করলাম, এই দেখেন মিলে না, আবার রান করলাম, এটা আপনি ধরেন চাচ্ছেন কি যে এর সাথে মানে 100 পর্যন্ত দেখতে যাচ্ছেন, তাহলে এর সাথে গুণ করবেন কত, ইনটু হচ্ছে 100, তাহলে আপনি 100 মাঝখানে দেখাবেন। দেন এই দেখেন 0 থেকে 100 এর মাঝখানে দেখাবে, 0 থেকে 100। আচ্ছা এটার উপর মাউস রাখলে বলতেছে এটা 0 থেকে 100 পর্যন্ত ম্যাক্সিমাম 100। আপনি যদি এখানে কি করতে চান তাহলে হচ্ছে আপনি কি করবেন, এইটার সাথে যদি আপনি নির্দিষ্ট সংখ্যার উপরে দেখতে চান, তার মানে এর সাথে নির্দিষ্ট সংখ্যার উপরে দেখতে চান, তাহলে ওটার সাথে যোগ করতে হবে। তো ওটা আমরা